নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার মহামুনির ভিতরে অহংকার এসে গেছিল। কিসের? যে আমি শ্রেষ্ঠ ভক্ত। এই শ্রেষ্ঠ ভক্তর অহংকার মহামুনির ভিতরে আসে। তখন মহামুনি ভাবে যে আমি এটা ভগবান বিষ্ণুর মুখ থেকে শুনতে চাই, যে ভগবান বিষ্ণু যাতে বলে যে হ্যাঁ, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত। তাই মহামুনি তিনি তার ভিতরে দৃঢ় বিশ্বাস এবং আশা নিয়ে তিনি যান যে আমি জিজ্ঞাসা করব কি, ভগবান বিষ্ণু বলবে যে হ্যাঁ, তুমি শ্রেষ্ঠ ভক্ত, তোমার থেকে আর অন্য কেউ ভক্ত না, তুমি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। তাই মহামুনি নারায়ণ নারায়ণ করতে করতে বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুর কাছে গিয়ে ভগবান বিষ্ণু মহামুনিকে দেখেই বলে আসো, তাকে স্বাগত জানায়। কি কারণ? কোনো জিজ্ঞাসা, কিছু বলবে, সব কিছু বলে। ভগবান বিষ্ণু বলে না, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম প্রভুকে দর্শন করেই যাই। এই কথায় কথায় তখন তার আসল কথাটা বলে যে প্রভু, আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তকে। ভগবান বিষ্ণু তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারেন যে মহামুনির ভিতরে যে ভক্তি নিয়ে তার ভিতরে সূক্ষ্ম অহংকার জন্মেছে। ভগবান কখনো সহ্য করে না ভক্তের ভিতরে অহংকার। যদি কেউ ভগবানের নাম জপ তপ করে, ভগবান সবার প্রথম তার ভিতর থেকে অহংকার নষ্ট করে। যতক্ষণ অহংকার ভিতরে থাকে ততক্ষণ ভগবান তার থেকে অনেক দূরে। তাই অহংকার যখন ভগবানের ভক্তের ভিতরে হয়, ভগবান প্রথমেই তার অহংকার নষ্ট করে যায়। কারণ অহংকার হলো ভক্তেরকে বাধার সৃষ্টি করে ভগবানের কাছে যাওয়ার, ভগবানেরকে পাওয়ার প্রাপ্তির বাধা সৃষ্টি করে অহংকার। তাই ভগবান বিষ্ণু তিনি বুঝতে পারেন যে মহামুনি তিনি সত্যিই তো পরম ভক্ত, তার উপরে ভক্ত কে আছে। কিন্তু ভগবান বিষ্ণু এটা অন্তর্যামী যে তার ভিতরে সূক্ষ্ম অহংকার জন্মেছে। কিন্তু এই অহংকারটাকে কিছুতেই বিস্তার হয়ে যে আরও বড় করলে হবে না, অহংকার নষ্ট করতে হবে। তাই ভগবান বিষ্ণুকে যখনই মহামুনি এই কথা জিজ্ঞাসা করে, ভগবান বিষ্ণু কোনো চিন্তা না করেই তিনি সাথে সাথে উত্তর দেয় যে এক কৃষক আছে, সেই কৃষক হলো আমার সবচেয়ে পরম ভক্ত। মহামুনি শুনে না অবাক হয়ে যায়, কারণ তিনি আশা করে এসেছিলেন যে আমার কেই বলবে শ্রেষ্ঠ ভক্ত, আমার উপরে আর কে ভক্ত আছে, কার নাম বলবে। তাই তিনি একদম আশা করে এসেছিলেন, কিন্তু যখনই আশা পূরণ না হয় তখনই তো দুঃখ হয়। আসলে দুঃখ যে আমরা পাই, দুঃখ পাওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছায়। হ্যাঁ, শোক, তাপ, পরিস্থিতি, সময় এগুলো অনেক সময় খারাপ আসে, কিন্তু আমরা যে অযথা অনেক সময় দুঃখ পেয়ে যাই, কথায় কথায় দুঃখ পেয়ে যাই, এই দুঃখটা কিন্তু নিজের ইচ্ছায় আনা। আশাই দুঃখের কারণ। আমরা যেটা পাবো না সেই আশাটা করে ফেলি, যেটা কোনো দিন সম্ভব না সেই রকম আশা করি। হয়তো কারো কাছে কোনো কিছু পাওয়ার এতটা আশা করি, হয়তো সে তার অর্ধেকেরও অর্ধেক জিনিসটা আমরা পেলাম না, তখন আমরা দুঃখ পেয়ে যাই। তাই দুঃখ কিছুটা আমরা নিজেরাই তৈরি করে ফেলি। আশা, আমাদের আশার শেষ নেই। আমাদের যতটা পাওয়ার, যতটা আমরা পাবো, যতটা আমাদের যোগ্যতা বা যতটা পাওয়ার, তার থেকে বেশি আশা করে ফেলি। আর সেই আশা যখনই পূরণ না হয় তখন আমরা দুঃখ পেয়ে যাই। তাই মহামুনি ঠিক সেরকম এতটা আশা করে এসেছিল যে ভগবান বিষ্ণু তারই নাম বলবে, কিন্তু সেখানে একজন কৃষকের নাম বলল। তখন বলে প্রভু, কি করে এটা সম্ভব? মহামুনি, কি করে এটা সম্ভব? ওই কৃষক সারাদিন মাঠে
কাজ করছে, না পুজো করার টাইম পায়, না জপ তপ কিছু করারই সে কিছুই জানে না। সকালে উঠেই সে মাঠে যায়, সে কি করে আপনার পরম ভক্ত হলো? ভগবান বিষ্ণু একটু হেসে তখন কি করে বলে যে ঠিক আছে, কিছু না বলে একটু হাসে। কিছুদিন পরে মহামুনি ভগবান বিষ্ণু সেই কৃষকের বাড়ির ওখানে গিয়ে এবং মহামুনিকে সেখানে স্মরণ করে আসে। তখন ভগবান বিষ্ণু বলে যে প্রভু আপনি এখানে? বলে আমি ভীষণ একটা কাজের একটা জন্য আমি এখানে এসেছি। বলে কি কাজ? বলে যে দেখো, এই যে জমিটা দেখতে পাচ্ছ, আর এই যে আমার হাতের এক বাটি তেল কানায় কানায় ভরা যে দেখতে পাচ্ছ, এই বাটির তেলটা যদি এই জমিটা যতটা জুড়ে আছে, এই জমিটা যদি না সম্পূর্ণ ঘুরে হাতে তেল নিয়ে ঘুরে আসতে হবে, আর যদি এই তেল এক ফোঁটা নিচে পড়ে তাহলে কিন্তু অনেক বিপদ, অনেক অনর্থক হয়ে যাবে। তাই তুমি পারবে এই কাজটা করতে? মহামুনি বলে আর কী কাজ? হ্যাঁ পারবো, চেষ্টা করি। বলে যে তাহলে নাও বাটি। মহামুনির হাতে ভগবান বিষ্ণু বাটি দিয়ে দেয়। এদিকে কৃষকের বাড়িতে ভগবান বিষ্ণু তিনি দাঁড়িয়ে আছে। তখন বলে যে মহামুনি ওই তেলের বাটি নিয়ে ওই জমিটাকে ঘুরতে থাকে, কিন্তু যতক্ষণ জমিটাকে ঘুরে ততক্ষণ ওই মহামুনির মুখে একবারও হরিনাম উচ্চারণ হয়নি। শুধু তার সতর্কতা আর ওই বাটির দিকেই লক্ষ্য, যে এই বুঝি পড়ে গেল, এই বুঝি তেল পড়লো, এই বুঝি তেল পড়লো। তেল পড়া চলবে না, কারণ তেল পড়লেই অনর্থক হয়ে যাবে, অনেক কিছু বিপদ এসে যাবে। তাই এই তেল ফেলা যাবে না। সারাক্ষণ কোথায় হরি আর কোথায় কি, একবারও হরিনাম তার মনে পড়েনি, কিন্তু অনেক কষ্টে ধীরে ধীরে নানা সতর্কতাভাবে ওই তেলের বাটির দিকে তাকিয়ে তেল নিয়ে ঘুরে এসে যখন ভগবান বিষ্ণুর কাছে এসে বলে প্রভু এই যে, বলে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। যে এই তেল, বলে তেল পড়েনি তো? বলে না না, তেল পড়েনি। তারপর ওই কৃষকের হাতে তেল দেয় যে এবার তুমি গিয়ে এই জমিটাকে ঘুরে আসো এই তেলের বাটি নিয়ে। কৃষক সে কী করে, হাতে তেলের বাটিটা নিয়ে সে যখন ঘুরবে তার প্রথমেই বলে যে এই কণায় কণায় ভর্তি তেল, সেই বাটি নিয়ে আমার এতটা জমি সম্পূর্ণ ঘোরা আমি হয়তো পারবই না। তাই আমি এই তেলের বাটি হাতে নিয়ে আমি এই জমিটা ঘুরতে যাচ্ছি। হে প্রভু, এই তেলের বাটির তেল তুমি রক্ষা করে রাখবে। এই কথা বলে ওই জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ করতে করতে গোটা জমিটা ঘুরে আসে এবং মহামুনির থেকে অনেক তাড়াতাড়ি ঘুরে চলে আসে। তারপর এসে যখন ওই প্রভুর হাতে তেলের বাটিটা দেয়, তখন মহামুনি বলে যে, মহামুনিকে ভগবান বিষ্ণু বলে যে তুমি যখন তেলের বাটিটা নিয়ে ঘুরলে তখন তুমি কয়বার আমার কথা ভাবছো? মহামুনি বলে যে প্রভু, ওই ভর্তি তেলের বাটি, ওটা নিয়ে এতটা জমি ঘুরে আসছি, তখন আমি একবারও আপনার কথা আমার মনেই ছিল না। আমার লক্ষ্য ছিল ওই তেলের বাটির থেকে যাতে তেল না পড়ে, কারণ আপনি বলে দিয়েছেন তেল পড়লে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে, তেল যেন না পড়ে। তাই আমার তখন আপনার কথা তো আমি একবারও বলি নেই। আমি এই তেলের বাটির দিকে এটা বলতে বলতেই আমার মনের মধ্যে খালি একটাই হচ্ছিল, তেল যাতে না পড়ে। এইভাবে আমি ঘুরে এসেছি। আর বলে কি, এই কৃষক কি করেছে জানো? তোমার থেকে তাড়াতাড়ি ঘুরে চলে এসেছে। কি করে? এরও কিন্তু তেল পড়েনি। এ ওই তেলের বাটি হাতে নিয়েই বলছে প্রভু, এই কণায় কণায় তেল ভর্তি বাটি নিয়ে এতটা জমি ঘোরা সম্ভবই না।
তাই আমি এই বাটির তেল ভরা বাটি নিয়ে আমি এই ঘুরতে যাচ্ছি, এই গোটা জমিটা ঘুরে আসব, কিন্তু এই তেল যাতে নিচে না পড়ে এটা রক্ষা করবে তুমি, বলে আমার নাম করতে করতেই এই তেলের বাটি নিয়ে গোটা জমি ঘুরে এসেছে। তাই আমি একে আমার শ্রেষ্ঠ ভক্ত বলেছি। কারণ তুমি সারা দিন আমার নাম করা ছাড়া তোমার দ্বিতীয় কোনো কাজ নেই, বা তোমার ঘোরার আমার নাম করাই হলো কাজ। আর এই কৃষকের সারা দিন মাঠে খেটে এবং নানা রকম চিন্তা, সমস্ত সংসার দায়িত্ব কর্তব্য পালন করে মাঠে খাটা সারাদিন খেটেও তবুও সে আমার উপরই আমার নাম করে। তাই এই জন্যই আমি এই কৃষককে বলেছি যে আমার শ্রেষ্ঠ ভক্ত এই কৃষকই। দেখো, যে নাকি আমার নাম করার জন্যই সারাদিন তার সব কিছুই যদি আমার নাম করার জন্যই সব কিছু ছেড়ে তার কাজই শুধু আমার নাম করা হয়, তাহলে সেটা তার কাছে আর কি বড়। কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য কাজ অভাব অনটন সব কিছু মধ্যে থেকেও যে আমাকে ভুলে না, সেই তো আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই মুনি, আমি তোমাকে বলেছি যে এই আমার শ্রেষ্ঠ ভক্ত। মহামুনির অহংকার তক্ষুনি নষ্ট হয়ে যায় যে ঠিকই তো, সমস্ত সংসারের মধ্যে দায়িত্ব কর্তব্য পালন করা পরও যে ভগবানকে ভুলে না, ভগবানকে স্মরণে রাখে, তার উপরেই সব কিছু ছেড়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে, তার থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কে হতে পারে। আমার তো আর অন্য কোনো কাজ বা অন্য কোনো কিছু নেই, খালি নারায়ণের ভজন করাই হলো আমার কাজ। তাই সত্যি আমার ভিতরে অহংকার জন্মে গিয়েছিল। মহামুনির অহংকার ভগবান এইভাবে চূর্ণ করে দেয়। কারণ ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারে না। অনেক সময় ভক্তদের মধ্যে যখন অহংকার করার মতন তাদের কিছু থাকে না, আমি বেশি ভক্ত, আমি বেশি মালা জপ করি, আমি বেশি ভগবানের নাম করি, এই নিয়েও তাদের মধ্যে যখন একটা অহংকার সূক্ষ্ম অহংকার জন্ম নেয়, আর তখনই ভক্ত আর ভগবানকে প্রাপ্তির পথে সে অহংকার বাধা পড়ে যায়। আর ভগবান সেই বাধাটাকে নষ্ট করার জন্য ভগবান তখন তার সঙ্গে কোনো না কোনো কিছু করে তার ভক্তের ভিতরের অহংকার নষ্ট করে দেয়। ভগবান ভক্তের ভিতরে অহংকার থাক, ভগবান এটা কখনোই চায় না। তাই তিনি নিজে কোনো না কোনো বিষয় কোনো পরিস্থিতি তার সামনে এসে যায় এবং তার অহংকার নষ্ট করে দেয়। তাই যতক্ষণ আমাদের ভিতরে অহংকারকে আমরা পুষে রাখব, ততক্ষণ আমরা ভগবানের পথে বাধা আমাদের তৈরি করে রাখবে ওই অহংকার। আর যখনই অহংকার আমাদের শূন্য হয়ে যাব, ভগবান প্রাপ্তি তার হবেই। তাই ভগবানকে পেতে গেলে প্রথমেই নিজের অহংকার নষ্ট করে দিতে হবে। মহামুনি সত্যিই তিনি পরম ভক্ত, তার মতন ভক্ত কে আছে? কিন্তু তার ভিতরে অহংকার যখন একটু জন্মে গেছে, ভগবান ওই মহামুনির ভিতরের অহংকার নষ্ট করার জন্যই ওই কৃষককে দিয়ে, কৃষক হলো আমার শ্রেষ্ঠ ভক্ত, এবং মহামুনির সামনে ভগবান এই পরিস্থিতি তাদের দুজনকে দিয়ে ওই তেলের বাটি নিয়ে ভগবান এটা করায় যে যাতে মহামুনির অহংকার নষ্ট হয়। তাই অহংকার থাকলে ভক্ত আর ভগবানের পথে যেতে বাধা পড়ে একমাত্র অহংকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।